21-22 ফাল্গুন ঈশান মাহফিল গত বছর রমজান মাসে পড়েছিলেন বাবারি, গিয়েছিলেন কোটি কোটি মানুষের সমাগম। এবছর মনে হয় রমজান মাসে পড়বে। কি বলে ও ভাইজানেরা, এই রমজান মাসে পড়বে। এই ফুরফুরা শরীফে 21-22 ফাল্গুন ঈশান মাহফিল বাবাজি। এই জলসার মাহফিলে হাজার হাজার কোটি কোটি মানুষ, আমার মোজাদের জামানের ভক্ত মুরিদগণরা ওখানে এমন করে এসেছে, আমার মোজাদের জামানের দরবারে। আরে রাস্তা তার জাম হয়ে গেছে, ভিড় হয়ে গেছে বাবাজি, কেউ যেতে পারছেন না, চলাচল করতে পারছেন না। এত মানুষ এসেছে, কোটি কোটি মানুষ এসেছে। রাস্তার ধারে কিছু কিতাবের দোকান বসে না, কিতাবের দোকান বসেছে বাবাজি। ওই ফুরফুরা শরীফে কিতাবের দোকান বসার জন্য মানুষেরা চলাচল করতে পারছেন না, মানুষেরা যাতায়াত করতে পারছেন না, অসুবিধা হয়ে যাচ্ছে। মুজাদ্দিদ জামানের ফখর মুরিদরা বলেছিলেন, হুজুর হুজুর ও আমাদের পীর ও মুর্শিদ, ফুরফুরা শরীফে মানুষের ঢল লেগে গিয়েছে, লক্ষ লক্ষ হাজার হাজার কোটি কোটি মানুষ। হুজুর রাস্তার ধারে কিতাবের দোকান বসেছে, এত জাম হয়ে গিয়েছে, মানুষেরা চলাচল করতে পারছেন না, মানুষেরা যাতায়াত করতে পারছেন না, অসুবিধা হয়ে যাচ্ছে। মুজাদ্দিদ জামান বললেন, আমাদের পীর একটু কিতাবের দোকানগুলো তুলে দেওয়ার ব্যবস্থা করে দেন। আমার মুজাদ্দিদ জামান বললেন, বাবা চলো কিতাবের দোকানগুলো তুলে দে। এক এক করে আসলেন, কিতাবের দোকানগুলো তুলে দিচ্ছে, এক এক করে তুলে দিচ্ছেন, এক এক করে তুলে দিচ্ছেন। একটা দোকানে ছিলেন, ওই দোকানটা যে তুলে দেবে বলে মুজাদ্দিদ জামান আমির শরিয়া কুতুবুল আলাম আলা হযরত দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি চটটা যেই ধরলেন, চটটা ছেড়ে দিয়ে দূরে দাঁড়িয়ে গিয়েছে। মুরিদ মুত্তাকিরা অবাক হয়ে গেলেন, হুজুর আপনি চট ধরলেন, দোকান তুলে দেবেন বলে সব দোকানগুলো আপনি তুলে দিয়েছেন। হুজুর আপনি এই দোকানটা কেন আপনি তুলছেন না? হুজুর এই দোকানটা তুলে দেন। হুজুর এই দোকানের চট ধরে আপনি কেন ছেড়ে দিয়ে দূরে চলে গেলেন? হুজুর মুরিদ মুত্তাকিরা জিজ্ঞাসা করেছিলেন, ও আমাদের পীর, আমাদের মুর্শিদ, হুজুর আপনি কেন দোকানটা তুলছেন না? আমার মুজাদ্দিদ জামান বলেছিলেন, ও মুরিদ মুত্তাকিরা, এই দোকানটা অন্য কারো দোকান না, এই দোকানটা যার দোকানদার এখানে নাই বাবাজি। ও মুরিদ মুত্তাকিরা, এই দোকানের চটটা যে তুললাম, তুলে দেবে বলে, উঠিয়ে দেব বলে, সরিয়ে দেব বলে, আমি মুজাদ্দিদ জামান যা দেখতে পাই তোমরা তা দেখতে পাও না। আমি মুজাদ্দিদ জামান দেখতে পেলাম এই দোকানের উল্টো দিকে আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা চটটা ধরে চেপে রেখেছে, এই দোকানটা উঠাতে দেবে না, এই দোকানটা উঠাতে দেবে না। হুজুরের মুরিদ মুত্তাকিরা জিজ্ঞাসা করেছিলেন, হুজুর কে সৌভাগ্যবান ব্যক্তি যার দোকানটা আল্লাহ পাকের ফেরেশতারা হেফাজত করে? হুজুর আমাদেরকে একটু বলেন, হুজুর কে সৌভাগ্যবান ভাগ্যবান ব্যক্তি? আমার মুজাদ্দিদ জামান বলেছিলেন, ও আমার মুরিদ মুত্তাকিরা, এই দোকানটা অন্য কারো দোকান না, এই দোকানটা হলো আমার বসিরহাটের বড় মাওলানা। ও আমার মুরিদ মুত্তাকিরা, আমার বসিরহাটের বড় মাওলানা পেট পূজা করার জন্য, রিজিকের জন্য, খাওয়ার জন্য দোকান দেয় না, কিতাবের দোকান দেয় না। আমার
বসিরহাটের বড় মাওলানা দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য, শরিয়তের জন্য বসিরহাটের বড় মাওলানা এই কিতাবের দোকানটা দেয়, এই কিতাবের দোকানটা দেয়, এই কিতাবের দোকানটা আমার আল্লাহ পাক কবুল করে নিয়ে এই দোকানটা আল্লাহ পাকের ফেরেশতারা হেফাজত করে থাকে। আল্লাহ কোরআনে বললেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, যারা আল্লাহকে আল্লাহ বলে মানবে তারই উপরে মজবুত হয়ে থাকবে, প্রতিষ্ঠিত হয়ে থাকবে। আল্লাহ পাক তাদের বিপদে মুসিবতে আল্লাহ পাক ফেরেশতারা হেফাজত করে থাকে। আল্লাহ হেফাজত করছেন। দেখেন আজকে এত মুসলমানের অত্যাচার জুলুম চলছে, হেফাজত হচ্ছে, সাহায্য পাচ্ছে না কেন? পাত্র ঠিক করতে পারিনি আমরা পাত্র জোগাড় করতে পারিনি। এত মুসিবত আসছে, মুসলমানের অত্যাচার জুলুম চলছে, কিন্তু আমাদের সাহায্য আসছে না কেন? আমাদের পাত্র ঠিক করতে পারি। জি আল্লাহ তো কোরআনে বলে ওয়াদা করলেন আল্লাহ হেফাজত করবেন, সেইভাবে আমাদের তৈরি হতে হবে, সেইভাবে আমাদের তৈরি হতে হবে। আল্লাহ কি নিয়ামত দিয়েছেন, কি সম্মান দিয়েছেন। একটু কলেমা জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা। কাগজেতে নাই তোমার নাম, লিখেছি দিলেতে, স্বর্ণ করে যতন করে রাখবো সে নাম গেতে, স্বর্ণ করে যতন করে রাখবো সে নাম গেতে। কাগজেতে নাই তোমার নাম, লিখেছি দিলেতে, স্বর্ণ করে যতন করে রাখবো সে নাম গেতে, স্বর্ণ করে যতন করে রাখবো সে নাম গেতে। ঘন কালো আধারেতে পৃথিবী আচ্ছন্ন, চারিদিকে পাপাচারে মানবতা শূন্য, মানবতা শূন্য। ঘন কালো আধারেতে পৃথিবী আচ্ছন্ন, চারিদিকে পাপাচারে মানবতা শূন্য, মানবতা শূন্য, মানবতা শূন্য। তোমার আগমনে ধরা উঠলো ভোরে শান্তিতে, স্বর্ণ করে যতন করে রাখবো সে নাম গেতে, স্বর্ণ করে যতন করে রাখবো সে নাম গেতে। কাগজেতে নাই তোমার নাম, লিখেছি দিলেতে, স্বর্ণ করে যতন করে রাখবো সে নাম গেতে, স্বর্ণ করে যতন করে রাখবো সে নাম গেতে। অসহায়ের তুমি সহায়, এতিমের ছিলে পিতা, তোমার আগমনে ধন্য নারী পেল স্বাধীনতা। অসহায়ের তুমি সহায়, এতিমের ছিলে পিতা, তোমার আগমনে নারী পেল যে স্বাধীনতা, পেল যে স্বাধীনতা, পেল যে স্বাধীনতা। সাজিল পৃথিবীটা তোমার রীতি নীতিতে, স্বর্ণ করে যতন করে রাখবো সে নাম গেতে, স্বর্ণ করে যতন করে রাখবো সে নাম গেতে। কাগজেতে নাই তোমার নাম, লিখেছি দিলেতে, স্বর্ণ করে যতন করে রাখবো সে নাম গেতে, স্বর্ণ করে যতন করে রাখবো সে নাম গেতে। আল্লাহুম্মা
আমার ভাই জানেরা, সন্তানদের উপরে বাপ মার কটা হক আল্লাহ রেখেছে আমি আপনাদের বলে যাই। যখন একটা সন্তান হবে, ওই সন্তানটার সুন্দর করে একটা নাম রেখে দেবেন। একটা সন্তানটার নাম রাখবেন ভালো বানা, এবং ওই সন্তানটা যখন জন্মগ্রহণ করবে একদিকে আজান দেবেন, এক কানে আজান, ডান কানে আজান, বাম কানে ইকামত। সন্তান যখন হবে ডান কানে আজান, বাম কানে ইকামত দিতে হয়। এখন হয়, এখন সব সিজার হচ্ছে হসপিটালে, আজানের কোনো গল্প নেই। আর আজান শুনলে ওই জন্য বড় হলে সব পালায়। কথা বলেন, এক কানে আজান, অপর কানে ইকামত। 7 দিন যখন বয়স হবে সুন্দর করে একটা নাম রেখে দিবেন, আকিকা করে দিবেন। ওই সন্তানটাকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করবেন, শরীয়তের শিক্ষায় শিক্ষিত করবেন, ইসলামের জ্ঞানটা দিতে হবে। এবং ওই সন্তানটা উপযুক্ত যখন বয়স হয়ে যাবে বিবাহটা দিয়ে দেবা। সুন্দর নাম রাখা, ইকামত দেওয়া, আযান দেওয়া, কোরআনের শরীয়ত অনুযায়ী শিক্ষা দেওয়া, উপযুক্ত বয়স হলে বিবাহ দিয়ে দেওয়া। এই কাজগুলো করলে পিতা হয়ে গার্জেন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি বলে কবুল করবেন, এবং এই সন্তানটা নেককার দিনদার হবে। কথা বললেন? এবং কন্যা সন্তান হলেও বেজাল হয়ে যাবে না, আল্লাহ দিয়েছে খুশি হয়ে ওই নিয়মগুলো 4টে হক আদায় করবেন, আল্লাহ কবুল করে নেবেন। সন্তানের উপরে বাপ মার হক বললাম, পিতা মাতার হকটা শুনেন সন্তানের উপরে। অনেকে বাপ মা মানে না, বাপ মার খাত দেয় না, মানে না, বাপ মার মনে কষ্ট দেয়। বাবাজি শুনে রেখে দাও, বাপ মাকে যদি বেজার করেন, কষ্ট দেন, শুনে রেখে দেন। আপনি যতই ইবাদত করেন, যতই আমল করেন, যতই রোজা রাখেন, হজ করেন, টাকা দান খায়রাত করেন, ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। বাপ মা যদি বেজাল হয় কোনো ইবাদত কবুল হবে না। বাপ মার অবাধ্য সন্তান খবরদার। নবী আমাদের দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেছেন, হুমা জান্নাতুকা নারুকা, যাদের উপরে তোমাদের বাপ মা তোমাদের জন্য জান্নাত, তোমাদের বাপ মা তোমাদের জন্য জাহান্নাম। তোমাদের বাপ মা তোমাদের জন্য জান্নাত, তোমাদের বাপ মা তোমাদের জন্য জাহান্নাম। যে সন্তানের উপরে যার বাপ মা রাজি হয়ে যায়, সন্তুষ্ট হয়ে যায়, ওই সন্তানের উপরে স্বয়ং আল্লাহ রাজি হয়ে যায়। যে সন্তানের উপরে যখন বাপ মা নারাজ হয়ে যায়, অসন্তুষ্ট হয়ে যায়, ওই সন্তানের উপরে আমার আল্লাহ নারাজি হয়ে যায়। যে সন্তানের উপরে বাপ মা খুশি, আল্লাহ খুশি। যে সন্তানের উপরে বাপ মা রাজি, আল্লাহ রাজি। বাপ মা নারাজ, আল্লাহ নারাজ। আপনার বাপ আপনার জন্য জান্নাত, আপনার বাপ আপনার জন্য জাহান্নাম। বাপ মাকে কষ্ট দেবেন না, খবরদার খবরদার। আল্লাহ আব্বা মাকে কি সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন। বাপ মাকে যদি বেজাল করেন, শুনে রেখে দেন, আপনি যদি বড় আলিম দিয়ে যদি দোয়া করেন, আপনি যদি কাবা শরীফের ঈমান দিয়ে আপনার জন্য দোয়া করে, আপনার কবরের আযাব মাফ হবে না। আপনার যদি বড় ওলি বান্দা যদি
মুজাদ্দিদ জামান কবরে দাঁড়িয়ে সে দোয়া চায়, ওই দোয়া কবুল হবে না। কারণ বাপ মার অবদ্ধ সন্তান যারা, আল্লাহ তাদেরকে নারাজ হয়ে যায়, তাদের আল্লাহ কবুল করে না, তাদের আল্লাহ ক্ষমা করে না। নবী আমার দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ গে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা হুজুরদেরকে নিয়ে এক তারিখে মদিনার কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন। মদিনার কবরস্থানের পাশে দাঁড়িয়ে গেলেন, সাহাবা হুজুরদেরকে বললেন, ও সাহাবা, এই কবরস্থানের ভিতরে একটা কবরস্থান, এই কবরস্থানটা কার? এটা কার কবর? সাহাবা হুজুররা বললেন, হুজুর আমরা জানি না। আল্লাহর নবী বললেন, বাবা সাহাবীরা, ও বাবা সাহাবারা, মদিনার মানুষদেরকে খবর দাও, মদিনার মানুষদেরকে খবর দাও, এখানে যাদের মুরব্বিদের কবর আছেন, যাদের কবর আছেন আপনজনদের, যার কবরের পাশে দাঁড়িয়ে যেতে বলো। সবাইকে খবর দেওয়া হলো। মদিনার মানুষেরা চলে আসলে ওই কবরে যার যার কবর আপনজনদের কবরের সামনে দাঁড়িয়ে গেলেন। ওই কবরে বেশি যে কবরে আযাব হয়, ওই কবরে কেউ আসলে না, ওই কবরে কেউ দাঁড়ালে না। আল্লাহর নবী কেঁদে জানে, আমার উম্মতের কবরে আযাব হবে, আমি রাসূলুল্লাহ চলে যাব, এটা হবে না। কারণ নবী উম্মতের কান্ডারি, নবী উম্মতের দেওয়ানা, নবী আমার উম্মত উম্মতিদের কান্ডারি, নবী আমার উম্মত উম্মতিদের দেওয়ানা। আরে নবী আমার বললেন, বাবা সাহাবীরা, এই কবরবাসীর কবরে এত আযাব হয়, কিন্তু যার কারণে আযাব হয়, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দোয়া করি, এই দোয়া আল্লাহ কবুল করবে। কিছু সময় পরে লক্ষ্য করে দেখলেন একজন বুড়ি মা ওই কবরস্থানের পাশে দাঁড়িয়ে গিয়েছিলেন। কবরস্থানের পাশে দাঁড়িয়ে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর এটা আমার ছেলের কবর। নবী বললেন, বাবা মা, তোমার ছেলের কবরে আযাব হয়, কঠিন আযাব হয়। ওই বুড়ি মা বললেন, আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী বললেন, মা গো, তোমার ছেলের কবরে আযাব হয়, তুমি কেন আলহামদুলিল্লাহ পড়ছো? বলে, হুজুর, আমার ছেলে যখন আমার সাথে সংসারে ছিল, আমি বিধবা হয়ে গিয়েছিলাম, আমি আর সংসার ধর্ম করি নাই, আমি আর বিবাহ করি নাই, আমি সন্তানটাকে নিয়ে সুখে ছিলাম, শান্তিতে ছিলাম, সুখে ছিলাম, শান্তিতে ছিলাম। এই ছেলে দেখো কি হলো, দেখো দর্শক আল্লাহুম্মা, কি হলো? বক্সের তার কেটে গেল নাকি? বক্স ফেটে গিয়ে এই ও তো দাঁড়িয়ে দাও, দাঁড়িয়ে দাও। এই এদিক তাকান, ও ঠিক হয়ে যাবে সব। একটু তাকবীর না, নারে তাকবীর, এই জোর করে নারে তাকবীর, নারে তাকবীর। বুড়ি মা বলেছিলেন, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার সন্তানটা আমাকে বড় ভালোবাসতো, সংসার নিয়ে একসাথে ছিলাম, বড় আমাকে ভালোবাসতো, মহব্বত করতো, সুখে সংসার ছিল। হুজুর, যেই সন্তানকে বিয়ে দিলাম, বৌমা ঘরেতে চলে আসলো, বৌমা কানে ফুসফাস করলো, আর সন্তান আমার বিগড়ে গেল। বিগড়ে গিয়ে আমাকে আমার উপরে দুর্ব্যবহার করতে লাগলো, আমাকে এমন করে কষ্ট দিতে লাগলো। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর এমন করে আমাকে একদিন এত মারলো, আমি বুড়ি মা, কমজোর, আমি কিছু বলতে পারি না। হুজুর, আল্লাহ পাকের দরবারে দোয়া তুলে দোয়া করলাম, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমি মা দোয়া চাই, আমার সন্তানটা আমাকে মারলো, মা গো দোয়া চলে, আল্লাহ গো আমার
আমার সন্তান, আমার পেটে ধরা সন্তান, দুনিয়ায় ওর আযাব দেবেন না, আমি মা সহ্য করতে পারবো না, আমি মা সহ্য করতে পারবো না। দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে চলে যাবে, কবরে আযাব দিও। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি দোয়া আছে, আল্লাহ আমার দোয়া কবুল করে নিয়েছে। মা ওই সময় বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার দোয়া আল্লাহ কবুল করেছেন। ও ভাইরা, আল্লাহ নবী বললেন, মা মহিলা এবার একটু আল্লাহর কাছে একটু দোয়া করেন, সন্তানটাকে ক্ষমা করে দেন। সন্তানটা বড় আযাবের মধ্যে আছে, কষ্টের মধ্যে আছে। ও মা, বুড়ি মা, একটু ক্ষমা চেয়ে দাও, ক্ষমা করে দাও সন্তানটাকে। বুড়িমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার জন্য জান দিয়ে দেব, আমি আপনার জন্য জান দিয়ে দেব, কিন্তু আমার ছেলেকে আমি ক্ষমা করব না। আল্লাহর নবী ডুকরে কেঁদে ফেললেন। ও মা মহিলারা, ক্ষমা করে দাও, মাফ করে দাও। মা মহিলা বললে, মাফ করব না, ক্ষমা করব না। নবী আমার আল্লাহর কাছে দোয়া করলেন, ও রব্বি আল্লাহ পাক, ওই মা মহিলা বুড়ি মার চোখের পর্দাটা সরিয়ে দেন, সন্তানের কবর আযাবটা যেন মা মহিলা শুনতে দেখতে পায়। এই দোয়াটা আল্লাহ কবুল করে নিলেন। আমার নবী পাকের দোয়া আল্লাহ কবুল করে নিয়ে ওই কবরে আযাব মা দেখতে পারেন। মাকে দেখো, মা করে কাঁদলেন, কলিজা ছেঁড়া সন্তান, পেটে ধরা সন্তান, গর্ভে ধরা সন্তান। মা সন্তানের আযাব সহ্য করতে পারে না। মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এত আযাব, এত কবরের আযাব আমি জানতাম না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মা আল্লাহর রাস্তায় আমার ছেলেকে ক্ষমা করে দিলাম। এই জোরে হবে না? মা বাপ যদি বদদোয়া করে কবরের আযাব মাফ হবে না। খবরদার, মা বাবার কাছে যদি বেয়াদবি করো, ক্ষমা চেয়ে নাও। আর যদি ক্ষমা না চাইতে পারো, দুনিয়া থেকে চলে গিয়েছে, বেশি বেশি করে দোয়া করে দাও, সর্বশ্রেণীর মাহফিল করে দাও, কোরআন খতমের মাহফিল করে দাও, নামাজি মুসল্লি ইমামদেরকে নিয়ে মাদ্রাসা ছেলেদেরকে পড়িয়ে দেন, সর্বশ্রেণী করে দেন, কলমা খানির মাহফিল করেন, বেশি বেশি সাদকা করেন, দান খায়রাত করেন, নামাজ পড়ে দেন, রোজা রেখে দেন, তাহলে আল্লাহ পাক এই ওসিলায় ক্ষমা করে দেবেন। মা বাবার অবদ্ধ সন্তান কোনদিন ক্ষমা পাবে না। আমি কেতাবের নাম বলছি, শুনে রেখে দাও। আলে দিন কে তরফা দেনে বেলে ওয়াকিয়া, আলে দিন কে তরফা দেনে বেলে ওয়াকিয়া। উর্দু কিতাব লেখক হলেন মুফতি এলামুল হক শেখ কাশেমি, দেওবন্দের বড় আলেম। উনি লিখেছেন কিতাবটা, ওই কিতাবের ভিতরে লেখা আছে, এমন করে একজন কাফেলা হজ করতে যাচ্ছেন, ছেলেকে নিলেন সঙ্গে করে, উটের উপরে সাওয়ারি করে হজে যাচ্ছেন বাবাজি। হজে যেতে 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 কিছুটা দূর যখন চলে গেলেন, বাপ বললেন, বাবা বেটা একটু দাঁড়াও, বাবা একটুখানি দাঁড়াও, আমি একটু ইস্তানজায় যাব, কাজটা মিটিয়ে নে, তোমরা আস্তে আস্তে যাও, আমি কাজটা মিটিয়ে নিয়ে যাচ্ছি তোমাদের পিছে পিছে। বাপকে নামিয়ে দিলেন, সন্তানরা চলে গেলেন। কিছুটা দূর যাবার পরে দেখলেন আব্বা আসছে না। সন্তান ব্যাকে তাড়াতাড়ি করে চলে, বাবা একটু দাঁড়াও, আমার আব্বা আসছে না, দেখি। আব্বা এখন আসছে না, কি ব্যাপার, কখন তো হয়ে গেল। ছেলে কি করলো, ব্যাকে চলে গেলেন আবার ওই রাস্তায়।
যেখানে লাভিয়ে দিয়েছিলেন ওই জায়গায় গিয়ে দেখলেন আব্বা গাছতলায় টুক করে বসে আছে। ছেলে বললেন, আব্বা গো কেন বসে আছো, দেরি হয়ে যাচ্ছে। বাপ বললেন, বেটা রাস্তা ভুল করে ফেলেছি, চিনতে পারি না, তাই বসে আছি। ছেলে বললেন, আব্বা আমি এসেছি চলো। তবে আব্বা সন্ধ্যা হয়ে যাচ্ছে, সূর্য এমন করে উদয় নিয়েছে, অস্ত যাচ্ছে। ও আব্বা আমি সন্তান, আমার কাঁধে ওঠো। বাপ বললেন, বাবা আমি হেঁটে যেতে পারবো। ছেলে বললেন, আব্বা আমার হক এটা, আপনি আমার কাঁধে উঠেন। আমার ভাইজানেরা যুবক নচন তরুণ টাটকা যুবক ছেলেটা আব্বাকে কাঁধে উঠিয়ে নিলেন, হজে যাচ্ছে। এই কোচি কি করছিস বলতো, বলুন বক্তা বন্ধ করে দে, এই বক্তা বন্ধ করে দে, কানে কথা শুনিস নাকি? ও ভাইজানেরা ওই সময় কি করলেন, আব্বাকে কাঁধে উঠিয়ে নিয়ে যাচ্ছেন হজে। কিছু সময় পরে আব্বা কেঁদে ফেললেন ডুকরে, চোখের পানি তোষা সন্তানের মুখে পড়ল। সন্তান বললে, আব্বা আমি কাঁধে নিয়েছি, আমার কষ্ট হয় না। আব্বা কেন কাঁদছেন? বাপ বললেন, বেটারে আজকের কান্নাটা আমার দুঃখের কান্না নয়, আজকের কান্নাটা আমার খুশির কান্না, খুশির কান্না। ও আমার ছেলেরা, আমার আব্বা কমজোর ছিল, বয়স হয়ে গিয়েছিল, এই রাস্তা দিয়ে হজে যাচ্ছিলাম, আমি আমার আব্বাকে কাঁধে উঠিয়ে নিয়ে যাচ্ছিলাম। আমার আব্বা খুশি হয়ে গিয়ে আমার জন্য দোয়া করেছিলেন, রব্বি আল্লাহ আমার সন্তান আমাকে কাঁধে করে হজে নিয়ে যায়, আল্লাহ আমার সন্তানের একটা সন্তান দেবে, নেক আওলাদ দেবে, ওই সন্তান যেন আমার ছেলেকে কাঁধে করে উঠিয়ে নিয়ে যায়। ও ছেলেরে, আমার আব্বার দোয়া কবুল হয়ে গেছে, তাই আল্লাহ পাক আমি আজকে সেই সচোখে দেখতে পেলাম আল্লাহর কুদরত। আজকে যেখানে আমি আমার আব্বাকে কাঁধে করে হজে নিয়ে গিয়েছিলাম, ওখানে আমার সন্তান আমাকে কাঁধে করে হজে নিয়ে যাচ্ছেন। বাবাজি, যেমন কর্ম করেন তেমন ফল পাবেন। আগে ছেলেরা যতদিন ভালো ছিল, বিয়ে হয়নি, যখন বিয়ে দেয় তখনই ছেলেরা বিগড়ে যায়। তবে সবাই না, অধিকাংশ বিয়ের পরই ঝ্যাটা কপালে বেশি লাগে। কত বলেন, বিয়ে নেই ততদিন ভালো। তবে হ্যাঁ, শাশুড়ি স্বামীকে কুমন্ত্রণা দিয়ে যদি শাশুড়ি শ্বশুর শাশুড়ি আব্বা মার সঙ্গে দুর্ব্যবহার করো, মনে রাখবেন আপনি একজন মা হতে হবে না, এই মর্মটা পাবেন। বাপ ছেলেকে মারতে মারতে, ছেলে বাপকে মারতে মারতে 3 রাস্তা মোড় পর্যন্ত নিয়ে গেছে। বাপ একবারও বলেন কোচি মারিস না, থাক। 3 রাস্তার মোড় পার করছে, বলছে কোচি আর মারিস না, বেশি হচ্ছে। বলে বোনাস করি, এত দূর আসলাম আব্বা কিচ্ছু বলো না, এখন বললে কেন? বলে কোচি তোর দাদুকে মারতে মারতে মোড় পর্যন্ত লেইলাম, অতএব তুইও মারছিস, আমি জানি আমার বদলা হচ্ছে, এই মোড় পার করছিস, এবার বেশি হচ্ছে আর না। কথা বুঝেছেন? যেমন কর্ম করেন তেমন ফল পাবেন। বাপ মার কি সম্মান ইজ্জত আল্লাহ দিয়েছে। বাপ মাকে ভালোবাসুন, মহব্বত করুন, প্যার করুন। ও ভাইজানেরা, বাপ মার উপরে সন্তানের 4টে কাজকে আল্লাহ ওয়াজিব করে দিয়েছে। 1 নম্বর হলো, বাপ মা যখন ইন্তেকাল করবেন, বাপ মার গোসল দিয়ে জানাজা পড়িয়ে মাটি মঞ্জিল করে দেওয়া। 2 নম্বর হলো, বাপ মা যদি কোনো ওসিয়াত করে যায়, ওসিয়াতটাকে পালন করা। 3 নম্বর হলো, বাপ মা যদি কোনো ধার করে যায়, ঋণ করে যায়, ঋণটাকে পরিশোধ করে দেওয়া। 4 নম্বর হলো, বাপ মা যে সম্পত্তিগুলো রেখে গিয়েছে ওটা কোরআন হাদিস মোতাবেক ভাগ বন্টন করে নেবা। এটা মারার পরে
অনেক হক আছে, কারণ আমাকে আবার শেষ করতে হবে তো। মরার পরের যে হকটা বললাম, 4টে হক সন্তানের উপরে। এখন ওই জমি জায়গা ভাগ বন্টন হয় সঠিকভাবে? আহারে কোরআন হাদিস মোতাবেক ভাগ বন্টন হয়? আমি এখানকার কথা বলছি না, আমাদের ওদিকের কথা বলছি। আমি চোখে আঙুলটা দেখিয়ে দেবো, চোখে আঙুলটা দেখিয়ে দেবো। বোনের ফাঁকি দিচ্ছে, দিয়ে হদে যাচ্ছে। সন্তানের হক ফাঁকি দিচ্ছে, ভাইয়ের হক ফাঁকি দিয়ে আপনি হককে মারলেন। বোনটা কি দোষ করেছিল? বোনের হকটা মারলেন। আপনি যতই নামাজি হন, যতই আপনি দাঁড়িয়ে রাখেন, টুপি পরেন, যতই ইবাদত করেন, মনে রাখবেন ওই হক হুকুকুল্লাহ হুকুকুল ইবাদ, একটা আল্লাহর হক, একটা বান্দার হক। আল্লাহর কাছে অন্যায় করবেন, ক্ষমা চাইবেন, মাফ পাবেন। কিন্তু যে হকগুলো আপনি ফাঁকি দিয়ে যাচ্ছেন, এদের কাছে ক্ষমা চান, আপনি নাজাত পাবেন না। অত সহজ না, অত সহজ না। ছোট ভাই একটু বোঝে কম, বড় ভাই এদিক সেদিক করে সব লিখে নিচ্ছে, কি হবে? বোনটার বলছে বোন একটু এখানে সই করে দে তো। কেন? আর বলিস নি, ওই একটু দরকার রয়েছে, সইয়ের প্রয়োজন। সই করে দিলে পরে বলতে সব লিখে নে। আরে সর্বনাশ, দিনে দুপুরে ডাকাতি। আল্লাহর দরবারে ফাঁকি দিতে পারবে? আল্লাহর দরবারে ফাঁকি দিতে পারবে? আল্লাহ কিন্তু ছাড় দেবে না, নাজাত পাবেন না। বাপ মা চিন্তা করছে যে আমি তো মারা যাবো, আমরা তো ছেলেরা যা যন্ত্র, এরা তো সব কলমাখানি মাহফিল করবে কি জানি না। তা এক কাজ করলেন, কিছু জমি বেচলেন, বেচে কিছু টাকা ওই সন্তানের কাছে রেখে গিয়ে বলছে, বাবা ওই একটু সর্বসানি একটু কলমাখানি করে দিও। কথা বলে সেই তাই করে না, কি আর বলবো। আর আল্লাহ হেদায়েত করুক। অনেকে আছে ওসিয়াত করে দেয়, বাবা মা ওসিয়াত পালন করে না, ওসিয়াতটাকেও পালন করে না। কি সব বলেন তো। অথচ আমরা বড় নামাজি, বড় রোজাদার, বড় আল্লাহওয়ালা। এই অন্তর দেখতে হবে, অন্তর। এই মনের হেদায়েত আগে হতে হবে। মন যদি কালো থাকে, বেকার, কিছু হবে না। মনের হেদায়েত হতে হবে। বাপ মার উপরে হকটা আদায় করবে। অনেকে বাপ মা মরে গেল, আর কোনো খবর নাই না। বাপ মার জন্য কোনো সর্বশ্রেণী দুয়ার মজলিস করে না বাবাজি। 1 মাস 2 মাস 6 মাস যখন হয়ে যায় আর কোনো খবর নাই। আরে বাপ মা সন্তানদের মুখের দিকে তাকিয়ে থাকে, তারা শুধু একটু দুয়ার আশায় থাকে, নেকির আশায় থাকে। আল্লাহ পাকের মস্ত বড় ওলি হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি একদিন একটা কবরস্থানের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন বাবাজি। ওই কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, একটু দোয়া পড়লেন, জবান দিয়ে কলমা দরুদ, একটু দরুদ শরীফ কলমা জিকির করলেন, একটু সূরা ফাতিহা ইখলাস শরীফ পড়লেন। আপনারা পড়েন কবরস্থানের পাশ দিয়ে গেলে? খবরদার, যারা কবরস্থানের পাশ দিয়ে যারা দরুদ পড়লো না, মুখে কলমা পড়ে কবরবাসীদের জন্য রুয়ে পৌঁছত পাথর দোয়া করতে না, শুধু মুখে পড়ে বলবেন এটা বসকে দিলাম। যে পড়তে পারলো না তারা অভিশাপ পাবে, তারা অভিশাপ পাবা ব্যক্তি। খবরদার, এটাও পড়বেন, তাদের রুয়ে পৌঁছাবে। ও ভাইরা, আল্লাহ পাকের ওলি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি কবরস্থানের পাশ দিয়ে যেতে যেতে
কবরস্থান পড়ে গেল জবানতে সূরা ফাতিহা শরীফ ইখলাস শরীফ দরুদ শরীফ কলমা জিকির পড়ে একটু রুহে পৌঁছে দিল একটু সর্বসানি করে দিল আল্লাহ আমার বলি বাড়িতে চলে আসলেন বাড়িতে চলে এসে ঘুমিয়ে গেলেন গভীর রাত হয়ে গেল নিশুতি রাত্রিরে আল্লাহর ওলি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছেন ওই কবরস্থানে আল্লাহ পাকের বান্দা বান্দিরা কি যেন খোঁজাখুঁজি করছে কি যেন লোবা কারাকুরি করছে কুড়াচ্ছে যেন আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ বলেছিলেন ও কবরবাসীরা তোমরা কি কুড়াকুরি করছো কারাকুরি করছো কবরবাসীরা জবাব দিয়েছে আল্লাহর ওলি আপনি যে আমাদের রুহে কিছু সওয়াব নেকি পৌঁছে দিয়েছেন দরুদ কলমা পড়ে ওই নেকিটা আল্লাহ দিয়েছেন ওই নেকি আমরা করছি কারণ আমরা নেকি মোকাবেক কি আমরা নেকি লাগবে আমাদের নেকি কম আমরা নেকি গুলো করছি আল্লাহর ওলি হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ দেখলেন একজন বুড়ি মা ও নেকি লিখছেন না উনি কবরে বসে আছে আল্লাহর ওলি হযরত মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বললেন বুড়ি মা ও বুড়ি মা সবাই নেকি লিখছে আপনি কেন নেকি লিখছেন না বুড়িমা বললেন বাবা আমার নেকি লাগবে না কারণ আমি দুনিয়ার জমিনে নেক সন্তান রেখে এসেছি ওই সন্তানটা আমার কোরআনের হাফেজ বাজারে দোকান আছে দোকানে যতক্ষণ থেকে ঠোঁটটা নাড়াই মনে 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 কোরআন তেলাওয়াত করে ও আব্দুল্লাহ ইবনে মুবারক হুজুর আমার সন্তান এক খতম করে কোরআন তেলাওয়াত করে এক খতম করে কোরআন তেলাওয়াত করে ফজরের নামাজে ঈশার নামাজে পড়েতে আমার রুহে পৌঁছে দেয় এক খতমের কোরআন তেলাওয়াতের সওয়াব আমি নিই তাই আমি অন্যের নেকির মুখাপেক্ষী নই আমি অন্যের নেকি আমার লাগবে না তাই আমি এখানে বসে আছি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ওই সময় কি করলেন তাড়াতাড়ি করে চলে গেলেন গিয়ে দেখলেন শব্দটা সত্যি কি যাচাই বাছাই করব চলে গেলেন বাজারে গিয়ে দেখলেন একটা দোকান আছে ঠিক ওই দোকানদার বিড়বিড় করে কি যেন ঠোঁট নাড়ছেন হুজুর আমার জিজ্ঞাসা করলেন ও বাবা ছেলে কি পড়ো বাবা বলে হুজুর আমি কোরআন তেলাওয়াত করছি বলে বাবা কোরআন তেলাওয়াত করে এক খতম কোরআন তেলাওয়াত করে ঈশার নামাজের পড়েতে এমন করে আমি আমার আম্মা জানের রুহে পৌঁছে দেই আমার আম্মা জানের রুহে পৌঁছে দেই আমার আম্মা জানের রুহে পৌঁছে দেই ওই সময় আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ বললেন না ঠিক আছে স্বপ্ন সত্যি আল্লাহর ওলি কি করলেন কিছুদিন পরে আবার ওই কবরস্থানের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলেন আবার ওই মনে পড়লো কিছু দরুদ কলমা জিকির করলেন কিছু একটু সর্বসানি করে দিলেন মুরব্বিদের কবরের রুহে পৌঁছে দিলেন আবার গভীর রাত নিশুতি রাত্রিরে আবার স্বপ্ন দেখছেন সবাই নেকি কুড়াচ্ছেন ওই মা বুড়ি মা আর বসে নাই ওই বুড়ি মা নেকির ভিখারি হয়ে নেকিগুলো কুড়াচ্ছেন বাবাজি নেকিগুলো কুড়াচ্ছেন আল্লাহর ওলি হযরত মুবারক আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ বললেন বাবা বুড়ি মা আগে নেকি লওনি এখন কেন নেকি লিচ্ছ নেকি কুড়াচ্ছ ওই সময় বুড়ি মা বলেছিলেন ও আল্লাহর ওলি আমার পাশে দেখো আমার ওই সন্তানটা মারা গেছে আমার সন্তানটা ইন্তেকাল হয়ে গিয়েছে আমার সন্তানটা আমার পাশে শুয়ে আছে আজ আমার নেকি তোমার কেউ নাই আমি নেকির ভিখারি হয়ে গেছি আজ আমি অন্যের নেকির মুখাপেক্ষী হয়ে গেছি আজকে আমার কেউ নেকি দেবার না তাই আমি আপনার যে সওয়াবের নেকি আল্লাহ দিয়েছিল ওই নেকিটা নেবার
জন্য আমি ছুটছি। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাই নেক সন্তান রেখে যেতে হবে অবশ্যই। নেক সন্তান রেখে গেলে সাদগায়ে জারিয়া হিসাবে দুনিয়াও শান্তি পাবেন, কবর ও আখিরাতেও শান্তি পেয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ পাক নেক সন্তান আল্লাহ পাক হিসাবে কবুল করুন। বলে সকলে আল্লাহুম্মা আমিন। তাহলে নেক সন্তান করতে গেলে কি করতে হবে? আর ভাই